তোর মতো ছোট লোকের বাচ্চার কাছ থেকে আমি 1 টাকাও নিব না। আমার ছেলে থাকে বিদেশে, সে টাকা পাঠায় বউকে। এইবার আমি দেখব যে মা বড় না বউ বড়। তোমার ছেলের কাছে মা বড় হইব কেমনে? তোমার ছেলে তো বউ পাগল, বউরেই সবসময় বড় কইরা দেখে। দেখো না 24 ঘন্টা বউরেই কল দিয়া রাখে, আর তোমারে সারাদিনে একবার কল দেয়। তাহলে বোঝো কিভাবে তোমার ছেলেরা আসলে বাইন্ধা রাখছে, যা কয় তাই শোনে। এখনো তো তুমি বুঝতে পারো নাই, এই সেরি ওর রূপের জাদু দিয়া আমার ভাইরে জাদুটনা করছে। এই জন্যই তো আমাকে কথা শুনে না, আমাকে খোঁজ খবর ঠিকঠাক মতো নেয় না। উই আমার পুরানো জাদু করছে না, আর জাদু কেমনে ছুটাইতে হয় এই মলম আমার জানা আছে। এই তোরে যে আমি এত কইরা কই, তোরে আমি এতবার কইরা কই আমার পোলারে টাকা আমার কাছে পাঠাকে, পাঠায় না কেন? তুই কস না কেন আমার পোলারে, কস না কেন আমার পোলারে? হ্যাঁ তুমি কারে কি কইতাছো? এর শরীরে তো গন্ডারের চামড়া, এর যতই জাকাও এর কথা গায়ে লাগে না। শেফা, এটা তোমার বড় ভাবি। বড় ভাবির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি শেখোনি? শোনো, কার সাথে কি ব্যবহার করতে হয় সেটা আমার মেয়ে ভালো করে জানে। জানে না তোমার ছেলের বউ, ওকে ভালো করে বুঝাও যে শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হয়। বৌমা, তুমি আমাকে বলো তো, তোমার শাশুড়ি আর তোমার ননদ কেন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে? বাবা, আপনার ছেলে বিদেশ থেকে সব টাকা আমার কাছে পাঠায়। আমি তো তাকে একবারও বলিনি যে টাকা আমার কাছে পাঠাও। আমি বলেছি যে তুমি টাকা মায়ের কাছে দাও, ও কথা শোনে না। এখানে আমার কোথায় দোষ বলেন? মা এগুলো নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি নাকি আপনার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে সব টাকা আত্মসাৎ করছি। ও আচ্ছা, তোমার ছেলে বৌমার নামে টাকা পাঠায়, এতে বৌমার কি দোষ? তোমার যখন যা লাগছে তুমি বৌমার কাছে চাচ্ছ, বৌমা কি তোমাকে টাকা পয়সা দেয় না? হ্যাঁ দেয়, কিন্তু আমি কেন ওর কাছ থেকে টাকা নিব? ছেলে আমার, টাকা আমার কাছে আসবো, আমি কেন ওর কাছ থেকে টাকা নিব? এই, তোমার এত টাকা দরকার কিসের? আমি তো সেটাই বুঝতেছি না। তুমি যখন যা চাচ্ছ বৌমা তোমাকে দিচ্ছে। তোমার যদি টাকার দরকার হয় তোমার ছেলেকে ফোন করে বলবা, তোমার নামে পাঠাবা। তুমি বৌমার সঙ্গে এইসব নিয়ে আর খারাপ ব্যবহার করতে পারবা না। ও এখন বেটার বউ তোমার কাছে বড় হয়ে গেছে, আমরা তোমার কাছে কেউ না। থাকো তুমি তোমার বেটার বড় নিয়ে, যাও। মা, তুমি কিন্তু তোমার শাশুড়ির কথা কিচ্ছু মনে করো না মা। হ্যাঁ, একটু এরকমই, কি করবো বলো? টাকাগুলো উঠে রাখো, ঠিক আছে মা? কোনো মন খারাপ করো না। হ্যাঁ জি বাবা, ঠিক আছে। আমার মনে হচ্ছে আমি নিজের মাংস নিজে চাবিয়ে খাই। এক ফুটা সেই দিনের মেয়া যার নাকের চিবি দিলে দুধ বেড়ে, ওই আমার সাথে টক্কর দিতে। পরে কিভাবে শাস্তি করা যায় রে? মা, মুখের কথায় কাম হইব না। যতবারই ওই ফকিন্নির বাচ্চারে তুমি শায়েস্তা করতে গেছো, ততবারই আব্বা এসে বাধা দিছে। আব্বার জন্য তুমি ওরে কখনো শায়েস্তা করতে পারবে না। তাই যাই করতে হইব প্ল্যানিং মোতাবেক করতে হইব। প্ল্যানিং? কি প্ল্যানিং করলে আমার পোলার কাছে ওর নামে অনেক কিছু বলা যাইব? আমার পোলা আবার আমার আপন হয়ে যাইব, টাকা পয়সা সব আমার কাছে পাঠাইব। মা, ভাইজান তো বিদেশে থাকে আর ভাবি থাকে দেশে। ভাবি দেশে বসে কি করে না করে ভাই তার বিদেশ বসে জানে না। তাই এখন ভাবির নামে মিথ্যা মিথ্যা দুর্নাম গুজব ভাইয়ের কানের মধ্যে ঢুকাইতে হইব। কিন্তু কি মিথ্যা দুর্নাম ঢুকামু? ও তো কোনো পোলাপড়ার লগে কথা বলে না, কোনো এক ছেলের সাথে মিশে না। তাহলে কি করলে হইব? কি করবো? তুই বাই কর না মা, তোর মাথাটা বুদ্ধি বাই কর না। শোনা মা, কি যে করি, একটা বুদ্ধি আছে। কানে কানে শোনো। একেবারে কারেক্ট। এইটা হইলে আমার পোলা আমারই থাকবো, টাকা পয়সা সব আমার কাছে পাঠাইবো, আর ওরে বদনাম দিয়ে এই বাড়ির থেকে বাই করে দেবো। আস্তে কর। ওরে বদনাম দিয়ে এই বাড়ির থেকে বাই করে দেবো। তখন তো আমাকে আমার পোলা টাকা আমার কাছে পাঠাইবো, আর আমি ঘুরিয়া ঘুরিয়া ডাক করে খাবো। ঠিক, শপিং করবো। বেশি কম তো
টাকা তো আমার হাতে দিব, আমি আবার তোর হাতে দিব, দুইজনে মিলে আমরা মার্কেটে যাব, ইচ্ছা মতো ঘুরুম, ইচ্ছা মতো খরচ করুম। আরে কি ব্যাপার, তানহা ফোন দিল যে? হ্যালো, কেমন আছো বউ? কি ব্যাপার, কি হয়েছে? কিছু না। আরে কিছু না কইলে হইব, আমি দেখতে পাইতেছি তোমার চোখে পানি। কি হয়েছে আমার খুলে কও। তুমি মারে দেওয়ার জন্য যে টাকাগুলো পাঠাইছিলা সেগুলো মারে দিছিলাম, মা টাকা রাখে নাই, আমার মুখের উপরে ছুঁড়ে মারছে আর আমার গায়েও হাত তুলছে। তুমি এই টাকাগুলো সরাসরি মার কাছে পাঠাইতে পারো না কেন? মার টাকাগুলো আমার কাছে পাঠায় আমার আর মায়ের মধ্যে ঝামেলা করতেছো। আরে বাবা, মার কাছে টাকা পাঠাইতে হবে কেন? আমি তো তোমারে টাকা পাঠাই, যখন যা লাগে তুমি মারে তো দিতেছো, তা সমস্যা কোন জায়গায়? আর মায়ে তোমার মুখে টাকা ছুঁড়া মারছে, তোমার গায়ে হাত দিছে, তোমার সাথে খারাপ আচরণ করতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা শুনো, তুমি মাথা ঠান্ডা করো, আমি মায়েরে কথা কইতাছি, মায়ের লগে আমি কথা কইতাছি, তুমি কান্দো না। দেখো, তুমি মারে এগুলো জিজ্ঞেস করো না, মারে যদি জিজ্ঞেস করো মা আরো রাগ করবো, আরো ঝামেলা করবো। আচ্ছা হইছে, এত কথা কখন লাগবো না। আমি কি তোমাদের কষ্টে রাখছি কও? আমি বিদেশের মাটিতে নিজে কষ্ট করতেছি যাতে তোমরা সবাই ওইখানে ভালো থাকো, সুখে থাকো। আর কান্দো না, আমি মার লগে এখনই কথা কইতাছি, ফোনটা রাখো তুমি। আরে এই বউরে বাড়ির থেকে না তাড়ানো পর্যন্ত আমি এক সেকেন্ডের জন্য শান্তি পাবো না। মা ভাই বলছে আমি কথা কব না, তুমি কথা কবা, একটু পেঁয়াজ ঘুষ দিয়ে কথা কবা, বুঝো নাই? ভাবির নামে। হ্যালো বাবা, তুই কেমন আছিস রে বাবা? কতদিন তোরে দেখি না রে বাবা, আমার শোনা বাপ। আচ্ছা মা, আমার কও তো, শুনলাম তুমি নাকি তোমার বৌমার মুখে টাকা ছুঁড়া মারছো, তার গায়ে হাত দিছো, কেন করছো মা এগুলান? কইতে পারো আমারে কি হইছে? কত একটু খুলে কও তো। এইগুলো তুই কি কইতাছিস বাপ? আমি তোর বোর মুখে টাকা ছুঁড়া মারছি, দেখ এখন তো দেখতে পারলি যে মা খারাপ না বউ খারাপ। তোর কাছে সব বানিয়ে বানিয়ে কইছে আমারে তোর কাছে খারাপ করার জন্য বাপ। তুই একটু বিশ্বাস করিস না, একটা সেকেন্ডের জন্য আমারে শান্তি দেয় না। এই যে তুই টাকা পয়সা পাঠাস, আমারে বাবা ঠিক মতো টাকা পয়সাও দেয় না। এখন তোর একটা ডিসিশনে আসতে হবে, তুই কি মাইরে চাস না বউরে চাস? এখনো তোর জানাই তুই আমারে, আমিও দেখবো যে তোর কাছে মা বড় না তোর বউ বড়। মা, আমারে কেন তোমরা বারবার এরকম পরীক্ষার মধ্যে ফেলাও কইতে পারো? হ্যাঁ, তুমি তোমার বৌমার লগে একটু মিলাজুলা থাকতে পারো না? আমি কি অশান্তির মধ্যে থাকি তোমরা জানো? বিদেশের মাটিতে সারাদিন কত কষ্ট করি। আমি তো চাই যে তোমরা যখনই ফোন দিবা আমার একটা সুখ দুঃখের কথা কইবা, তা না শুরু করে দাও পেশাল। তোমার বৌমারে ফোন দিলে তোমার নামে নালিশ, তোমারে ফোন দিলে তোমার বৌমার নামে তুমি নালিশ করো। এইগুলো হোনার জন্য কি আমার ভাল লাগে এই বিদেশের মাটিতে? কও তো। বাপ শুন, আমার কথা বিশ্বাস কর, তোর বউ চাইতেছে আমি এই বাড়ি থেকে যাই গে। এখন তোর কাছে আমি জানতে চাই, তুইও কি চাস যে আমি এই বাড়ি থেকে চলে যাই? তাইলে আমার যেই দিকে দুই চোখ যায় আমি চলে যাব নে। তোর বোনের লগে কথা কও। ভাইজান কেমন মানুষ তুমি? ভাবি দিন রাত মার উপর অত্যাচার করে, হ্যাঁ? আর তুমি কিনা তোর বউর কথা শুনে আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছো। সি 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 সি, তোমার মতো ভাইজা আমার আছে এইটা ভাবতে আমার কষ্ট হয়। হ্যাঁ আল্লাহ গো, মা কইছে কি জানোস? এই বাড়িতে আর থাকবো না, চইলা যাইবো। তুই থাক তোর বড় আসল দইরা। তুই কোনো কথা কবি না, ফোনটা মার কাছে দে, আমি মার লগে কথা কমু। শুনো মা, আমি তোমার সাপ সাপ কইয়া দিতাছি, তোমার যদি কিছু চাউনের থাকে, কিছু কওনের থাকে আমারে কইবা। আমার বইয়ের লগে কোন রকম তর্কিতে যাবা না, তার গায়ে হাত দিবা না। আল্লাহর রস্তে তুমি তার গায়ে হাত দিবা না, বুঝছো? এইটাই তো শেষ কথা, আমার শেষ কথা তুই না রাখ। আমি তো কথাই তুই থাক, তুই ভালো থাক, তোর বউর কথাই শুন।
ভাল লাগে না। বিদেশে আইছি কষ্ট করণের জন্য, আর হেরা খালি বাড়ির মধ্যে অশান্তি করে। কাদের লাগে এত কষ্ট করতেছি? কাদের লাগে? এত সুন্দর করে অভিনয় করলা। মা, অভিনয়টা কিন্তু সুন্দর ছিল, কিন্তু ভাই কিন্তু এখনো ম্যানেজ হয়নি। আরে হইয়া যাইব ম্যানেজ, অপেক্ষা কর। ও ম্যানেজ হইব না মানে 14 গোষ্ঠী শুদ্ধা ম্যানেজ হয়ে যাইব। দেখ না আমি কি করি। এখন তো মাত্র শুরু করলাম, এরপরে বউরে অন্য পুরুষের লাগে হওয়াবো, এরপরে একদিন কমতে চম্পন দিছে, এইদিন বুঝবো খেলা যে মা বড় না বউ বড়। চল চল চল। কেডা কেডা আমার মাথায় ঢিলা মারলো? হ্যাঁ, কারো তো দেখতেছি না। এই অনেক কেডা রে? মাহফুজ তাই না? বাইরা বাইরা কইতাছি, এদিকে আয়। ঢিল মারলি কেন? আমি তো তোমার সাথে দুষ্টামি করছি। তোর কি আমি বেআইন লাগি? হ্যাঁ, তোর যখন মন চায় তখন তুই আমার সাথে দুষ্টামি করবি, আর আমি কি দাঁড়ায় দাঁড়িয়ে সহ্য করবো? হ্যাঁ, আরে মানুষ ভালোবাসার মানুষের সাথে একটু দুষ্টামি করে না? আর আমি তো তোমার ব্যথা পাওয়ার জন্য দেই নাই, আমি তো তোমাকে ভালোবাসার ডিলা দিছি। তোরে দেখলেই তো আমার শরীরে ঠোসা পড়ে, আর তুই যখন এই ভালোবাসার কথা বলস তখন সেই ঠোসার উপর দিয়ে জ্বলা যায়। হ্যাঁ শোন, তোর এই ভালোবাসা টালোবাসা শোনার সময় আমার নাই। তোর মতো এরকম হাজারো পোলা আমার পিস পিস ঘুরে, তা কই আমি পাত্তা দিই না, আর তোর মতো একটা ঢ্যাপসরে আমি পাত্তা দিমু? এটা কখনো সম্ভব না, বইলা দিতেছি সাপ সাপ। আর কোনোদিন যদি রাস্তায় আমার ডিস্টার্ব করস তাইলে কি করবো জানোস? কি করবা? সব সময় তুমি শুধু আমার সাথে এমন করো। উঠা উঠা উঠা। এটা কি? জুতা। আরেকদিন যদি তুই আমার রাস্তায় ডিস্টার্ব করস, এই জুতা পায়ে থাকবো না, তোর গালে উঠবো। কথাটা যেন মাথায় থাকে। খালা হাজিল পোলাপান কোনটা মাইয়া দেখলে খালি কিরকির কিরকির করে। জুতা ফালায় পয়রা গেলাকে দিয়া যাও, আমার 2 গালে 4টা বাড়ি দিয়া যাও। আর এই যে অপমানটা করছো, এই অপমান আমার সহ্য হইল না। আমি দেখবো তোমার কত ধাঁচ, ঠিক আছে? আমি জুতার কারখানা দিমু, কারখানা দিয়া পরে নিজের গালে নিজে জুতা দিয়া বাইরামু। আরে মা বসে মানে কি করি? ওরে বউ তো রান্না করতেছে। আচ্ছা তাহলে এই কথা, তার মানে আমার বোল লাগে আর মাহাপুজ্জার লাগে ইটিস পিটিস আছে, আমার লাগে সত্যি সাধ্য সাজো। হ্যাঁ, আইলাম হবু বউরে দেখতে, হাজির হয়ে গেল শাশুড়ি। এইখানে বেশিক্ষণ দাঁড়ানো যাইব না, পিরানি খাইতে হইব, আমি পলাই। 10 দিন চোরের 1 দিন গৃহস্থর। বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাবা? হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পড়ান। তাই তো কই, হ্যাঁ রান্নাঘরের থেকে বাইরে নাকে। এই তোর মাহফুজের কি সম্পর্ক? ও কেন
রান্না করে জাল না দেও কিছু কি বাড়তেছিল মা কি কইতেছেন এগুলো আমি আপনার কথা কিচ্ছু বুঝতেছি না কিচ্ছু বোঝো না তুমি নাক কে সাজো হ্যাঁ ডুইবা ডুইবা পানি খাও পরো কি করো আই মোবাইল দে মোবাইল দে মা আমার চুল ছাড় মা একদম চুপ আবার কেডা ফোন দিল রে অসময় কে মা ফোন দিছে হ্যালো মা ক কিছু কইবা আমি কামে আমার কথা তুই কান দিয়া শুন তোর বউ রান্না করে আইছে অনেকক্ষণ বাইরে না তো আমি কই কি দেহি রান্না করে আবার আগুন উগুন লাগা মইরা গেল নাকি ও মা হে দেহি বহাল তবিয়তে মাহফুজার লাগে পীড়িতের কথা কইতেছে মানে পরো কিয়া করতাছে মা কি কইতেছেন মা আপনি এগুলা চুপ কর তোমার বৌমা কই হাই কই ফোন ঢার কাছে দাও আচ্ছা নে 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 ধর কথা কথা স্বামীর লগে হ্যালো কি রে মাইটা কি কইতাছে কথা কইতেছিস না কেন আমি সত্যি করে কইতেছি মা এগুলা কি কইতেছে আমি কিচ্ছু বুঝতাছি না একটাও কথা বলবি না তুই আমি বিদেশের মাটিতে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলা ইনকাম করে তোরে ওই জায়গায় পুষতেছি আর তুই কিনা সি 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 শোন এই মুহূর্তে অহনি তুই ওর বাড়ি থেকে বাইরে হয়ে যাবি তোর লগে আমার আর কোনো সম্পর্ক নাই কোনো কথা কবি না তুই আমার লগে সোজা ওই বাড়ির থেকে যেন তোরে আমি আর না দেখি হ্যালো হ্যালো এই কি কেলা আমার পুলাই শুনলি না দে মোবাইল দে এখন তোর কাপড় জামা নিয়ে এই বাড়ির থেকে আমার দুই চোখের সামনে থেকে বাইরে হয়ে যা মা ওই তোর এই নোংরা মুখে আমি মা ডাক শুনতে চাই না বাইরে বাইরে হারামির বাচ্চা হারামি কাদের লাগাই বিদেশের মাটিতে কষ্ট করতেছি আমি কাল লাইগা ভালোবাসা এই সংসার বাঁধলাম আল্লাহ আমি প্রবাসীর মাটিতে কষ্ট করতে আমার মরণ দাও আল্লাহ কি ব্যাপার বৌমা তুমি কান্দে কান্দে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ আমি বাপের বাড়ি চলে যাচ্ছি বাবা কেন আপনার ছেলে আমাকে বলেছে এখানে না থাকতে বাপের বাড়ি চলে যেতে আরে কি হয়েছে কেন যেতে বলেছে আর কি হয় নাই কেন যেতে বলেছে আমার কাছে শুনো তোমার পুলার বউ রান্নাঘরে বৈশা বৈশা ওই মাহফুজার লগে প্রেম করে তোমার পুলার কাছে আমি কইছি আর তোমার পুলায় ওরে বাড়ির থেকে বাই করে দিতে কইছি আই বাইরা বাইরা কি বলছো তোর মাথা ঠিক আছে তো বৌমা মাহফুজের সঙ্গে প্রেম করে মানে বাবা ওই মাহফুজের চরিত্র তো ভালো না অনেক দিন ধরে আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে চান্স নেওয়ার জন্য চান্স পায় নাই যেই দেখছে আমার কাছে কোনো সুযোগ পায় নাই অমনি যে ভাবির কাঁধের উপর উঠা বসছে এখন ভাবির যদি ক্যারেক্টার ভালো হইতো তাহলে কি সে তারে চান্স দিত কোনোদিনও দিত না ভাবির ক্যারেক্টার ভালো না মাহফুজের ক্যারেক্টার ভালো না এই লেখায় তো দুজনে মিলিত হইয়া সমন্বয় হইয়া একটা ঘটনা ঘটাই ফেলছে এখন যদি ভাবিরে তুমি বাড়িতে রাখো মান সম্মান কিচ্ছু থাকবো না কয়দিন পরে দেখবা ভাবি ওই মাহফুজরে নিয়ে নালে অন্য বেডালে রুমে ঢুকছে তখন গ্রামে কারো কাছে মুখ দেখাইতে পারবা না তাই ভালোই ভালোই কইতেছি এটারে বাইর করে দাও এই পুরা মুখী আমাকে বংশের সবার মুখের মধ্যে চুনকালি দিব এখনো সময় আছে আরে বাড়ি থেকে বাই করে দাও এই চুপ না বুঝে না শুনে যা মুখে আসছে তাই বলছে মাহফুজ খারাপ ছেলে এটা আমি জানি কিন্তু মাহফুজ যে বৌমার কাছে এসে বসে বৌমার হাত ধরেছে বৌমা হাত ধরে তার সঙ্গে কথা বলেছে এটা তুমি দেখেছো না মানে আমি ওকে হাত ধরা দেখি নাই তো আমি সময় মতো রান্না করে ঢুইকা পড়ছি এই জন্য হাতটা ধরতে পারে নাই যদি আমি না যাইতাম তো হাত ধরতো আর কত কিছু করতো এই চুপ আমি আবার বৌমাকে ভালোভাবেই চিনি তুমি যতই কথা বলতে চাও না কেন তোমার এক বিন্দু কথা আমি বিশ্বাস করব না এখানে তুমি আমার বৌমার সঙ্গে অত্যাচার করছো আর বিদেশে আমার ছেলেটা পরিশ্রম করছে ওখানেও ফোন দিয়ে দিয়ে ওকে উস্কিয়ে দিচ্ছ এই আমার ছেলেকে যা বলার আমি বলবো তোমাকে কিচ্ছু বলতে হবে না মামির কাজে এক খাচ্ছ দাচ্ছ আর আমার বৌমার পিছনে লাগছো যাও এখান থেকে বৌমা চলো মা ভিতরে চলো 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 হাই রে নেট
এই ওয়াইফাই লোকগুলাই না শুধু শুধু টাকা দেই, ফোনের নেটটা অন্তত পা। সেই দুপুরবেলা থেকে আর কথা হয়নি ওর সাথে। ধরো ভাবি ফোনটা কাটেন তো। আরে ভাই আপনি আমার হাতে ছাড়েন। আস্তে, মানুষ শুনলে খারাপ কইব। ভাবি আপনারা কিন্তু আমার খুব ভালো লাগে। মাহফুজ ভাই আপনি আমার হাতটা ছাড়েন ভাই, অনেক রাত, আর আপনি এত রাতে আমার বাড়িতে এখানে কি করেন? ভাবি কথা আস্তে কোন, মানুষজন শুনবো। আপনি তো একা একা বাসায় থাকেন, কিসের ফোন টিপাটিপি করেন? একটু সময় দিলেও তো পারেন। মাহফুজ ভাই জিনিসটা কিন্তু খুব বাজে হয়ে যাইতেছে। আপনি আরে ভাবি আসেন তো। ছাড়েন, আরে পার্সোনাল একটু সময় দেন আমারে, এমন করেন কি? ছাড়েন আপনি আমারে, ছাড়েন। বাবা বাবা চমৎকার, কি রঙ্গলীলা! হ্যাঁ সত্যি সাজা, হ্যাঁ সত্যিগিরি করো, আমগো কাছে সত্যিগিরি করো। কি হয়েছে? আরে বাবা কি হয়েছে মানে? নিজের চোখে দেখো, এই হলো তোমার সতী সাবদি পুলার বউ। এই মাহফুজার লাগে কি কইরা বেড়া, দেখো তুমি চোখেই তো দেখলা, আমি কি কমু তোমার? খালুজান বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। ভাবি আমার প্রতিদিনই আসতে কয়, আমি আসতে পারি না সময়ের জন্য, আজকে একটু আসছি। ভাবি সত্যি কথা বলো না কেন? তোমাকে প্রতিদিন আসতে বলে মানে? বৌমা কি হয়েছে বলো? এই বৌমা কি কইব? আমার কাছ থেকে শুনো, আমি যে তোমার এতদিন ধরে কইতাছি বৌমার চরিত্র ভালো না, তুমি তো আমার কথা বিশ্বাসই করলে না। আজকে তোমার আমি হাতে নাতে ধরে দিলাম, এখন তো বিশ্বাস করছো, এরপরও কি এই বড় এই বাড়িতে রাখবা? আপু আজকে বিকালেই তো এই মাহফুজরে নিয়ে কত কথা শুনাইলা, তারপরও দেখো রাইট হইতে না হইতে দুইজন আবার একসাথে। এখন তুমি খাও, এই মহিলার চরিত্র যদি ভালোই হইতো তাইলে কি রাতের বেলা ইষ্টকুলুকুলু করতো? তাই ভালোই ভালোই কইতেছি আব্বা, এর বাড়ি থেকে বিদায় করো, নাহলে কয়দিন পরে আমার বিয়া, এটাও তুমি দিতে পারবে না। তুই চুপ কর। ছি 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 বৌমা, আমি তোমাকে এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, আমি সব সময় তোমার ঢাল হয়েছিলাম। তোমার শাশুড়ি তোমাকে বকাঝকা করতো, আমি সব সময় প্রতিবাদ করতাম। তুমি একটা ভালো মেয়ে, আমি সবার কাছে গর্ব করে বলতাম। হ্যাঁ, তোমার শাশুড়ি দেখতে পারে না, তোমার ননদ দেখতে পারে না, তারপরেও আমি কিছুই শুনিনি ওদের কথা। কিন্তু এই ভালোবাসা তুমি এই প্রতিদান দিলে? ছি ছি ছি, আমার ছেলের সঙ্গে তুমি এত বড় বেঈমানি করলে? পারলে তুমি এটা করতে? হ্যাঁ বাবা আমি আমি আপনার কাছে হাত জোড় করছি, সবাই যেটাই বলুক না কেন আপনি অন্তত আমাকে ভুল বুঝবেন না। আমি এমন কিছু করিনি বাবা। কি বিশ্বাস করব তোমাকে? হ্যাঁ, নিজের চোখে দেখা সেটা তো আর অবিশ্বাস করতে পারি না। তোমাকে ভালোবেসে আমি মাথায় তুলে রেখেছিলাম, আর তুমি কি করলে? সেই ভালোবাসার এই প্রতিদান দিলে? এটা তোমার কাছে আমি আশা করেছিলাম। আমি তোমার বিচার করব, কঠিন বিচার করব। হ্যাঁ, এতদিন আদর দিয়ে দে মাথায় উঠাইছ, এখন বাজারে মাটিতে নামাও, এখন এর কি শাস্তি হবো এইটা চিন্তা করো। আর এই যে মাহফুজা, ওর কি শাস্তি হবো? ওর কি করবো? করো করো। কি আর করব, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, আর এই নষ্ট মহিলার মাথা কামায় দিয়ে গোল ডাইলে আর সারা গ্রাম ঘুরানো উচিত। আমি অবশ্যই বিচার করব। আমার ছেলেটা জানলে কতটা কষ্ট পাবে সেটা আমি জানি, আর কেউ জানে না। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবা। এই মাহফুজ, এখানে দাঁড়িয়ে আছো কেন? এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, আমি যেন তোমাকে কোনো দিন এই চৌহদ্দিটা না দেখি। যাও। ঠিক আছে খালু, ঠিক আছে। চুপ, একটা কথা বলবে না তুমি। তোমাকে আমি নিজের মেয়ের চেয়ে ভালোবেসেছি, আমি নিজের চোখে যা দেখেছি তা তো আর অবিশ্বাস আমি করতে পারি না। আমি তোমার সাপোর্টে সব সময় কথা বলেছি, কিন্তু আজ তুমি তোমার সমস্ত কিছু রূপ স্বরূপ প্রকাশ করেছো সবার সামনে। ছি 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 ছি। বেরো বেরো, চোখের পানি রাস্তায় গিয়া পড়ে।
মা, মা, কে? আমি কি রে মা, তুই এত রাইতে একা একা কি হয়েছে? কান্তাছিস কেন মা? মা ওরা আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছে। বাইর করে দিছে কেন? তুই কি করছস? আমি কিচ্ছু করি নাই মা, বিশ্বাস করো। আমি তোমাকে জামাইয়ের লগে কথা কইতে ঘর থেকে বাইর হয়েছিলাম, ঘরে নেট পাইতেছিলাম না। হঠাৎ কইরা মাহফুজ ভাই কোত্থেকে এসে যেন আমার হাত জড়ায় ধরে। আমি এত করে কইছি যে ভাই আমার হাত ছাড়েন, আপনি এনে কি করেন, কিন্তু ভাইও কেন জানি আমার কথা শুনে না, আমি ওনার কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। এই ঘটনা এসে আমার শ্বশুর শাশুড়ি দেখে ফেলায়। আমার শাশুড়ি আমার যাতা কইছে মা, যাতা কয়ে বাড়ির থেকে বাইর করে দিছে। কি কস মা, তোর এ বাইর করে দিল এত রাত্রে? তুই একা একা কেমনে আইলি মা? মা তোমরাও কি বিশ্বাস করো যে তোমাকে মাইয়া এরকম কোনো কিছু করতে পারে? না না, আমি তো বিশ্বাস করব না। আমি জানি আমার মাইয়া কেমন, আমি ছাড়া আর কে জানবো? আমি তোর মা। তোর শাশুড়ি তোরে বাড়ি করে দিছে, তোর শ্বশুর তোর শাশুড়ির কিছু কয় নাই? আমার শ্বশুর কইতেছে যে যেটা চোখে দেখছি সেটা তো আর অবিশ্বাস করা যায় না। কিন্তু বিশ্বাস করো আব্বা, আমি এমন কোনো কিছু করি নাই। আমি তোমাকে জামাইয়ের লগে কথা কর লেগে করতে বাইরে হয়েছিলাম। আমার মাইয়ারে আমি জন্ম দিছি, আমি জানি আমার মাইয়া কেমন। তুই জামাইরে ফোন করস নাই? তোমাকে জামাইরে কেমনে ফোন দিমু? আমার তো কোনো কথা করারই সুযোগ দেয় নাই। মা ঘাড় ধাক্কা দিয়া বাই করে দিছে। আর প্রতিনিয়ত নানান ধরনের ঘটনা, নানান ধরনের ঝামেলা করতেছে। তোরা এরকম মিথ্যা অপবাদ দেবার থেকে বাড়ি করে দিছে? চল ঘরে চল, তোর জামাই না হওয়া পর্যন্ত তোর আমি ওই বাড়িতে আর যাইতে দিব না। চল ওরে ঘরে নিয়ে আসো। হ্যাঁ চল মা, চল ঘরে চল। মা, মা, বাবা, বাবা তুই আইসস? বাবা তুই ভালো আছস? মন খারাপ করছিস কেন বাবা? হ্যাঁ ভালো, মন খারাপের আর কি আছে, আসলাম। আব্বা কই? ওই যে তোর আব্বা। বাবা, বাবা তুই আসিস? ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভালো। বাড়ির মধ্যে এত বড় একখান ঘটনা ঘটে গেল, তবে কি আগে থেকে জানতো না? আমি তো নাই দেশের মাটিতে আসছিলাম না, বিদেশে আসছিলাম। মা, এত বড় একটা খারাপ কাজ হয়ে গেল বাড়ির মধ্যে, তুমি ঠেকাইতে পারলা না? বাবা রে, আমরা আগের থেকে সব জানি। তরে বুঝানোর জন্য, তরে শিখানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, তুই আমার কথা একটু বিশ্বাস করস নাই। আরে আমি মা হয়ে তোর কাছে মিথ্যা কথা কমু? তোর বড় চরিত্র খারাপের তুমি আগের থেকেই জানি। এরা যে রাত্রে রাত্রে মিলিত হয় আমি সব জানি। আরে গায়ে বাছুরও যদি মিল থাকে, আন্দারাই তো দুধ দেয়। মা তো একদম ঠিক কথাই কইছে। আরে এই যে তুমি এত টাকা পয়সা ভাবির কাছে পাঠাও, ভাবি সে টাকাগুলো কি করে? মারেও দেয় না, আমারেও দেয় না, আব্বারে মাঝে মাঝে টুকটাক একটু হাত খরচ দেয়। সব টাকা নিয়ে ওই পোলার পিছনে ভাঙে। বারবার করে মা তোমারে বুঝায় কইছে টাকা তুমি ভাবির কাছে পাঠাইও না, পাঠাইও না। না, তুমি তো মারে বিশ্বাস করো নাই। তুমি তো জানো না, যখন আমি রাস্তায় বাইরে গ্রামের হকগুলোকে আমার ডেকে ডেকে কয় তোমার ভাবিরে দেখছি এই পোলার লাগে ঘুরতেছে, এই পোলার লাগে রেস্টুরেন্টে বসে খাইতেছে, এই পোলার লাগে ওই যে সেরাটনের হোটেলে গেছে। সি 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 সি, মানুষ সিসি করতেছে আর আমার সোজাসুজি করে দিছে এই ভাবিরে বাসায় রাখো না। মানুষ কিছু আছে? আমরা তো সমাজে বাস করি না? তোরে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আর কে শুনে কার কথা? আমি যে মা, আমি তোর ক্ষতি চামু বাবা। আরে আমার কথা বিশ্বাস যদি না হয় তোর বাপরে জিজ্ঞেস করো। এই কও, কি তুমি চোখে দেখছো কও? আব্বা, মা যেটা কইলো এটা কি সত্যি? সত্যি কি আমার বউ ওই মাহফুজ পোলার লগে পরকিয়া করছে? তুমি দেখছো বাজান? কি হইলো? চুপ করে আছো কেন? আমার কথার জবাব দিবে না তোমরা? হ্যাঁ রে বাজান, তোর মা যা বলছে সেটাই ঠিক। আমি বৌমাকে খুব ভালোবাসতাম। তোর মা বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আমি বৌমাকে সবসময় বুঝাইতাম। আমি ভেবেছিলাম বৌমা সত্যি বোধহয় ভালো, কিন্তু
সেদিন আমি যা দেখলাম আমি বিশ্বাস করতে পারিনি, আমি এখনো বিশ্বাস করতে পারি না। আমি এই বৌমাকে আমি এত ভালোবেসেছি। আমি নিজের চোখেই দেখেছি বৌমা আর মাহফুজ হাত ধরাধরি করে গল্প করছে। বল বাবা, অন্যের কথাই না, নিজের চোখে তো আর আমি অবিশ্বাস করতে পারি না, তাই না? আমার কথা বিশ্বাস করলি? হ্যাঁ, আরে মা হইয়া আমি কি তোর ক্ষতি চামু? তোর টাকা পয়সা চায়া দেখ বোর কাছে, তোরা দেয় নাকি? সব টাকা খাওয়াইছে ওই মাহফুজ স্যারাটাই। আমি আর পারবো না, আমি তোর কোনো মধ্যে নাই, কিচ্ছুর মধ্যে নাই। তুই যা ভালো বুঝাস তাই করস। এখন আমি তোর সাফ সাফ কথা কইয়া দিতেছি, আমি ওই কলঙ্কিনী বোরে আমার বাড়িতে জায়গা দিব না। তুই আইহা পড়ছস, এখন তুই যেটা মনে করবি সেটা কর, আমি কিন্তু ওই বউ নিয়ে খাবো না, এটা আমার সাফ কথা। শেফা, ব্যাগটা ধর। মা, আব্বা, আমি আসতেছি। শুন বাবা, আমার ওর চেহারা দিয়ে ভুলে যাস না, ও কিন্তু সত্যি সত্যি জাদু জানে। হ্যাঁ, তোর আবার জাদু করে সব ভুলিয়ে দিব। শেফা, এর ঘরে যা তো, খুলে দেখতে কি আছে। এই যে তুমি একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি আইছো, একটা ফটো তো করলে না। তুমি জানো তোমার মা না আমার ভুল বুঝছে, আমি এমন কোনো কিছু করি নাই। ওরা শুধু শুধু আমার ভুল বুঝতেছে, তুমি বিশ্বাস করো। তুই ওই অপবিত্র শরীরে আমাকে টাচ করবি না। তুমিও সবার মতো আমার অবিশ্বাস করতেছো। আমি না তোমার বউ, স্বামী স্ত্রী একজন আরেকজনের অর্ধাঙ্গিনী। অন্যরা আমার অবিশ্বাস করতেছে, আমি মাইনা নিছি। তুমি কি করে পারো তোমার মা বাবা ওদের মতো আমার অবিশ্বাস করতে? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি 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 এমন কিছু করি নাই। বিশ্বাস শব্দটা তোমার মুখে মানায় না। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার বাড়িতে উঠিয়েছিলাম, তোমাকে সুখী করার জন্য আমি বিদেশে গিয়েছিলাম। মাথার ঘাম পায়ে ফেলে প্রত্যেকটা টাকা আমি তোমার নামে পাঠিয়েছিলাম। আমার বাবা মাকে আমি বিশ্বাস করিনি, বিশ্বাস করেছিলাম শুধু তোমাকে। আর তুমি কি করলে? ছি, আমার ভাবতেই ঘেন্না হচ্ছে। তুমি কিনা শেষমেশ পরপুরুষ নিয়ে আমার বিছানায়, আর সেটা কিনা আমার জন্মদাত্রী মা, আমার জন্মদাতা পিতা হাতে নাতে ধরেছে। আর এখন বলছো তুমি বিশ্বাসের কথা? কি তোমার একটা বারো কি আমার কথা মনে পড়েনি? একটা বারো কি বিবেকে বাঁধেনি যে আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে, আমাকে এতটা বিশ্বাস করে? আর তুমি কিনা সামান্য শরীরের ক্ষুধা মেটানোর জন্য, সামান্য শরীরের ক্ষুধা মেটানোর জন্য তুমি আমার এই ভালোবাসা, আমার স্বপ্ন, সুখ সব বিসর্জন দিলে। ছি রোমেন, তুমি এখন আমাকে বিশ্বাস কি করে করবে? তুমি তো বিশ্বাস করেছো তোমার মা আর বোনের কথা, আমার কথা তোমার এখন বিশ্বাস হবে না। তাও আমি তোমাকে শেষবারের মতো একটা অনুরোধ করছি, ওই যে মাহফুজকে নিয়ে আমাকে নিয়ে যেই কলঙ্ক জড়ানো হয়েছে, তুমি যাও না, একটাবার মাহফুজকে গিয়ে জিজ্ঞেস করো যে ওর সাথে কোনো আমার অবৈধ সম্পর্ক আছে কিনা। চুপ, আর একটাও কথা বলবে না। তুমি এখন বলছো আমাকে প্রমাণ নেওয়ার জন্য। বুঝলাম আমার বাবা মা মিথ্যা বলছে, কিন্তু গ্রামের অন্য মানুষেরা কি তাহলে মিথ্যা বলছে? আমি কার কথা সত্য ভাববো আর কার কথা মিথ্যা ভাববো? মাহফুজের কাছে যে আমাকে এখন জিজ্ঞাসা করতে হবে, ভাই আমার বউ তোমার সাথে কি সম্পর্ক ছিল, কিভাবে শুয়েছে, কোথায় হাত দিয়েছে। জামাই, সংযত হয়ে কথা বলো। নিজের স্ত্রীর নামে এসব আজে বাজে কথা বলতে তোমার লজ্জা করে না? আমার মেয়ে তো নিজের মুখেই বললো, তোমরা যাকে নিয়ে সন্দেহ করো তাকে গিয়ে জিজ্ঞেস করো আমার মেয়ের সাথে ওর কোনো সম্পর্ক আছে কিনা।
আমার মেয়ের যদি ওর সাথে কোনো অবৈধ সম্পর্ক থাকে তাহলে তোমাকে বিচার করতে হবে না, আমি নিজেই আর গলা টিপে হত্যা করব। বাবা ঠিক কথা বলেছে। যাও, তুমি গিয়ে মাহফুজকে জিজ্ঞেস করো। তুমি যদি প্রমাণ করতে পারো যে মাহফুজের সাথে আমার কোনো সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক, তাহলে আমি নিজেকেই নিজে শেষ করে ফেলবো। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা ছাপ ছাপ জানিয়ে দিয়ে যাচ্ছি, আপনার মেয়ে আমার সাথে যেটা করেছে না, পাপ করেছে, আর এই পাপের শাস্তি ওর পেতেই হবে। আমি যত টাকা বিদেশ থেকে পাঠিয়েছি না, তার প্রত্যেকটা হিসাব আপনার মেয়েকে আমাকে দিতে হবে। তোমার টাকা পয়সা আমার লাগবে না। যে মানুষটাকে ভালোবেসে তার সংসারে গিয়েছিলাম, সেই মানুষটাই আমাকে অবিশ্বাস করছে, তার সাথে আমার সংসারটা টিকছে না, তাহলে তার টাকা দিয়ে আমি কি করব? আমার এই টাকা পয়সা লাগবে না। তুমি আমাকে যেভাবে টাকা পাঠিয়েছিলে, যেভাবে খরচ করতে বলেছো, আমি ঠিক ততটুকুই খরচ করেছি, আর বাকি টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে আছে। আমি তোমার টাকা তোমাকে বুঝিয়ে দিব। হ্যাঁ, সেটাই ভালো। আমি আর পারছি না বাবা, একদমই। আর কত ধৈর্য ধরবে? দাঁড়া, একটা কোপ দিয়া তোর কল্লা নামাই দেব। এই বল, আমার বোন লগে তোর কি এর সম্পর্ক? বল ভাই আপনি আমাকে ছাড়েন, আমি সত্যি কথা কইতেছি, ছাড়েন। আপনার বউয়ের লগে আমার কোনো সম্পর্ক নাই ভাই, আমারে খুব দিয়েন না। একটা মিথ্যা কথা বলবি না। তোর সাথে যদি আমার বউয়ের সম্পর্ক না থাকে, তাইলে কেন রাতের আধারে আমার বউয়ের ঘরে ঢুকছিলি? বল ভাই আপনার বউ খুব ভালো মানুষ, ফুলের মতো পবিত্র, ভাবির মতো মানুষই হয় না। কিন্তু ভাই ঘটনা আপনি যেটা ভাবতেছেন ওই রকম কিছুই না, ঘটনা অন্য একটা ঘটনা আছে। কি ঘটনা আছে? এই ওইদিকে তাকাস কেন? আমার দিকে তাকা। সত্যি কথা যদি এখন তুই না কইছিস, তোরে খুন করুম, আমার বউরে খুন করুম, তারপরে প্রয়োজনে আমি ফাঁসির দড়ি গলায় নেবো। বলবি রকম দেবো? আমারে খুব দিয়েন না, আমি সব সত্যি কথা কইতাছি, শুনেন তাইলে। সব কথা বাদ, তুমি কি আমারে ভালোবাসো? সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো? আচ্ছা, তুমি যে আমারে ভালোবাসো এটার আমি প্রমাণ পাবো কেমনে? ভালোবাসার তো প্রমাণ হয় না, তবে আমি এইটা শুধু জানি যে আমি আমার জীবনের চেয়ে তোমার বেশি ভালোবাসি। সেটাই যদি হয় তাইলে পরে আমি যা যা কম তুমি তাই তাই শুনতে পারবা? তুমি শুধু একটাবার বইলা দেখো আমি তোমার জন্য কি কি করতে পারি। আচ্ছা, তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? ভালোবাসার মধ্যে আবার কিসের শর্ত? শর্ত ছাড়া তো আমি তোমারে ভালোবাসবো না। তুমি আমারে কতটুকু ভালোবাসো তার প্রমাণ দিবা না? সেই প্রমাণের জন্যই তো শর্তটা দিতেছি, শুনবা? নাটক সিনেমার মতো শর্ত দিয়ে দিছো। আচ্ছা আমি তোমার ভালোবাসতে পারবো, আমি কিন্তু চলে যেতেছি। না 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 তুমি শর্ত না না, মানতে পারবে শোনো শোনো শোনো, তোমার যেই শর্তই দেও তুমি, আমি মাইনা নিব, তুমি শুধু একটাবার বলো। আচ্ছা, এই তো জাগা মতো আসছো। আম্মা, এই যে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা সব কিছু বুঝাই দিছি, এখন কি কি শর্ত আছে তুমি হেইডারে একটু বুঝাই কও। শোনো বাবা, আমার মেয়েকে তো আমি তোমার কাছে বিয়ে দেবই, কিন্তু বিয়ে দিতে হলে টাকা লাগবে না? আমি কোথায় টাকা পাবো? আমার ছেলে সমস্ত টাকা পয়সা ওর বউর কাছে দেয়। এখন তোমাদেরকে বিয়ের সময় খরচ করতে হইলে আমার টাকার দরকার। আমি একটা প্ল্যান করছি, তুমি একদিন রাতে, একদিন কেন, যে কোনো দিন বাসায় এসে আমি ইন্টারনেটের লাইন বন্ধ রাখবো, ওর বউ ইন্টারনেটের জন্য বাইরে আসবে, আর তুমি পিছন দিয়ে জড়াইয়া ধরবা। এইটা কিন্তু আমি তুমি ও দেখলে হবে না, ওর বাপকে দেখার জন্য বলতে হবে। সেটাও আমি ব্যবস্থা করে দিব, কিভাবে দেখবে, বুঝতে পারছো? এইটা যদি তুমি করতে পারো তাহলে তোমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দেব। আম্মা, ও ও ও বিয়ের পর তো আম্মা এটা আম্মা আপনি এগুলো কি কইতেছেন? উনি তো সম্পর্কে আমার ভাবি হয়, উনারে জড়ায় ধরলে খারাপ দেখা যায় না বিষয়টা? আমারে বিয়ে করতে চাও?
আমারে বিয়ে করতে গেলে আম্মা যে যে শর্ত কইছে এগুলো মানতে হইব। আর যদি না মানো তোমারে না, ওই গ্রামে আরো কিছু পোলাপেন আমার পিছনে পিছনে করে না করে বিয়ে করবো। আম্মা দেখেন তো আপনার মেয়ে এগুলা কি কয়। আমি যদি ভাবিরে জড়ায় ধরি এলাকার মধ্যে জানাজানি হয়, তাইলে কি এলাকার মধ্যে আমার মান সম্মান থাকবো? আমার তো মান সম্মান থাকবোই না, ভাবিরও তো মান সম্মান থাকবো না। তারপর কি আপনি আপনার মায়ের আমার কাছে বিয়ে দিবেন? আচ্ছা আম্মা ঠিক আছে, আপনারা যা বলছেন তাই হবে। শোনো, আমায় বলছে আমারে যদি তুমি শর্ত মোতাবেক সুন্দর মতো কাজ করতে পারো, বিয়ে একবার না 2 বার দিব। কেন আজকে রাইতে থেকেই চেষ্টা করবো, সমস্যা কি? আর আমি কি এলাকার বাইরে? এলাকাতে কি বলতে হয়, এলাকা কিভাবে ম্যানেজ করতে হয়, আর টাকা টাকা সব কিছু ম্যানেজ হয়, আমি ম্যানেজ করব। আর এই ঘটনার পরে তখন তো আমার ছেলে আমাকে বিশ্বাস করবে, টাকা পয়সা সব আমার হাতে দিবে, মতো গনকেস, তখন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। বিশ্বাস হবে তোমার? একটু আগে আপনার মেয়েরে জানাই দিমু, তাইলেই তুইব। তাহলে যাই বাবা, আয় মা। আচ্ছা আম্মা যাই। আরে ভালোবাসার মানুষ ফিরে পাওয়ার মধ্যে শান্তি আলাদা। ভাই শুনলেন তো সবই, আমি আপনার বোনরে ভালোবাসা এগুলা করছি। আপনার মা আমারে যা বলছে আমি তাই করছি। মা, আব্বা, মা, কি হয়েছে? ডাক্তার কে? কি হয়েছে? মা সত্যি করে বলো তো, তুমি আব্বা শেফা আমার বইয়ের নামে যেটা বলেছো সেটা কি সত্যি না মিথ্যে? হায় হায়, এই পোলায় কয় কি? আরে আমি সত্যি না, আমি আমার পোলার কাছে মিথ্যা কথা কমো? হ্যাঁ, তুই আমার কথা বিশ্বাস করলি না? আমার কথা বিশ্বাস করা লাগবো না, আমি জানতাম। ওইখানে যাওয়ার সাথে সাথে তোর বউ তোর কান পরামর্শ দিছে, খুব মন্ত্র দিছে, তুই জাদু করলি কথা হই না। বাপরে জিজ্ঞাসা কর, এই কও না কেন, কও। আমার কেউ জাদু করে নাই, আমি তো তোমাদের করা জাদুতে আটকায়া গেছি। মা, আমি না তোমার পেটে হইছি? তুমি না ছোটবেলা থেকে আমারে মানুষ করছো, শিখাইছো সত্যরে সত্য কইতে, মিথ্যারে মিথ্যা। আমি বিদেশের মাটিতে কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলা আমার এই সংসারটারে সুন্দর করার জন্য টাকা পাঠাইছি। ও মা, তোমারে বিশ্বাস করছি, তুমি যখন যা বলছো আমি সেটাই করছি। একটা জিনিস আমি শুনি নাই, সেটা কি? আমি ওই মায়াডারে বিয়া কইরা এই সংসারে আনছিলাম। তোমরা কি করলা এটা মা? আজকে ওই নিরপরাধ নারীডারে তুমি কলঙ্ক লাগাই দিলা। তুমি কি মনে করতেছো আমি কিছুই শুনি নাই? আমি অহন ওই মাহফুজের কাছ থেকে সবকিছু শুনে আসছি। ও মা, তুমি না একটা নারী, তোমার তো ঘরে একটা মেয়ে সন্তান আছে, তুমি কেমনে পারলা নিজের মায়ের মুখের দিকে তাকায় অন্তত পক্ষে আরেকটা নারীর সংসার ভাঙতে পারতা না? নিজের মেয়ের মুখের দিকে তাকায় অন্তত পক্ষে আরেকটা মায়ের মুখের কথা চিন্তা করতা? আমার শুধু অপরাধ কি হয়েছে জানো? আমি বিদেশ থেকে টাকা ইনকাম কইরা আমার বউয়ের নামে অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, আর এই সামান্য কারণে, শুধুমাত্র এই সামান্য কারণে তুমি তার কলঙ্ক দিয়ে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিলা। মা, তুমি ঠিক করো না বাজান। আমি তো সারা জীবন জানতাম আমার বাজান আমার আদর্শ, কিন্তু আমি যখন বাড়িতে আইলাম তুমি তো মায়ের তালে তাল দিয়া কইলা যে তুমি নাকি দেখছো। কি হলো, কথা কইতেছো না কেন? বাবারে, অনেক সময় যে চোখের দেখাও ভুল হয়, সত্য হয় না, আমি এই কথা জানতাম। তারপরেও নিজের চোখে দেখেছিলাম তো, আমি কিছুই বুঝতে পারিনি বাবা, আগাগোড়া আমি কিছুই জানতাম না। তোর মা যে এত বড় একটা চক্রান্ত করেছে, আর সেই চক্রান্তে যে আমি পা দিয়েছি, সত্যি বাবা আমি জানতাম না, বিশ্বাস কর, আমি জানতাম না বড় খোকা, আমি জানতাম না। জানো না, আজকে আমার নিজের প্রতি নিজের ঘেন্না করতেছে। কি লেগে জানো?
আমি মানতে পারতেছি না যে তোমার গর্ভে আমার জন্ম হয়েছে। আমার নিজের কাছে নিজের ঘেন্না লাগতেছে মা। কি কইলো? এই দাঁড়িয়ে আছিস কেন? এখন গিয়ে বৌমাকে নিয়ে আসবি, যা। কখনো যাব না, আমি পারবো না। পারবি না? না। তুই যাবি না, তোর 14 গোষ্ঠী যাবে শালি। শালি, এই শালি, এই শালি, এই এই শালি, এই শালি, এই শালি, শালি শালি কুচক্রান্ত করে আমার ছেলের সংসারটা শালি ভাঙার জন্য উঠে পড়ে লেগেছো না? এখন থেকে মুখে হবে না, এই লাঠি দিয়ে তোকে আমি সোজা করব, মাথায় রাখিস শালি। মা গো মা, আর দূরে যেতেছ না। ওই মাহবুব আছে না, ওর জন্য আজকে যত সমস্যা। মা একদম ঠিক কথা কইছো, আজকে ওর জন্য আমাকে এত সমস্যা। ও যদি সত্য কথা না কইতো তাহলে তোর ভাইও জানতো না, আর তোর বাপও আমাকে দাবড়া নিত না। চল আগে ওরে সাইজ করে আসি, চল। ওরে পাইলে এমন ছেঁচা দিমু যে জীবনে যেন একজনের কথা আরেকজনের সাথে লাগাইতে। আয় বাপু যা, আয় দাঁড়া দাঁড়া দাঁড়া। কই যাস? হ্যাঁ ভালোই তো ফেরবা দিতে পারোস। হ্যাঁ মা কিছু কর না কেন? কি রে, তোর কি কথা ছিল? তুই না করলে কাক পক্ষ জানতে পারবো না? তাহলে আমার ছেলে বিদেশ থেকে আসার সাথে সাথে তার তুই সত্যি কথাটা কয়ে দিলি কেন যে আমি তোর এদের চক্রান্ত করে আমার পোলা বরে বাড়ি থেকে বাই করছি? হাত ছাড়ো। আপনি কি মা নাকি অন্য কিছু? আপনি কিভাবে পারলেন মিথ্যা অপবাদ দিয়ে নিজের ছেলের বউকে বাড়ি থেকে বের করে দিতে? আমি আপনার মেয়েকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, এই জন্য আমি আপনাদের সকল শর্তে রাজি হয়েছিলাম। কিন্তু আমি পরে বুঝতে পেরেছি আপনারা আমাকে দিয়ে কত বড় অন্যায় করিয়েছিলেন। ছি, আমি আপনার মেয়েকে বিয়ে করার পর আপনাকে মা ডাকতাম, কিন্তু আপনি মা হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। কারণ জানেন কি? কারণ যে তার নিজের সংসার ভেঙে চুরে খাড় করে দিতে পারে সে কখনো অন্যের সংসারকে ভালো রাখতে পারে না। আপনার মেয়ে আমার সংসারে গিয়ে কখনো মঙ্গল আনতে পারবে না, কারণ আপনি আপনার মেয়েকে দিয়ে আমার সংসারের মধ্যে আগুন জ্বালিয়ে রাখবেন। আমি আপনার মেয়েকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, আমি আপনাদের পরিবারটাকেও ভালোবেসেছিলাম, কিন্তু আমি মজার ছলে না বুঝে এত বড় অন্যায়টা করে ফেলেছি। এই জন্য ভাবির কাছে আমার ক্ষমা চাওয়া উচিত এবং আপনাদেরও ক্ষমা চাওয়া উচিত। শোনেন, সর্বপ্রথম একজন ভালো মানুষ হন, ভালো শাশুড়ি না হলে কখনো ভালো মা হওয়া যায় না। আর এই শোনো, তুমি নেক্সট টাইম আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, আন্ডারস্ট্যান্ড? মা ও কিন্তু একদম ঠিক কথা বলছে। আমি যা করেছি একদমই ঠিক করিনি। আজকে যদি এই সেম কাজটা আমার শ্বশুর শাশুড়ি করে তখন তুমি সহ্য করতে পারতা? আমার মনে হয় না। আমার ভাবির কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত, এমনকি তোমারও। আমিও ভুল করছি। চল মা, বৌমার কাছে ক্ষমা চেয়ে বৌমাকে বাড়িতে নিয়ে আসি। চলো মা। আসো। ভাবি বৌমা। কে? বৌমা। মা আপনারা? বৌমা, আমি ভুল করে ফেলছি। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে নিতে এসেছি। চলো। না, আমি ওই বাড়িতে আর যাবো না। যেই বাড়িতে একটা বউকে কিনা এত বড় অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়, কোন মুখ নিয়ে আমি ওই বাড়িতে যাবো? আমি যাবো না আপনাদের সাথে। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমার কোনো অমর্যাদা করব না। বিশ্বাস করো, আমি এতদিন বুঝতে পারিনি অন্যের মেয়েও যে নিজের মেয়ে হতে পারে। আমি এতদিনে উপলব্ধি করতে পেরেছি। আজ থেকে আমার একটা মেয়ে না, আমার দুইটা মেয়ে। তুমি আমার মেয়ে। চলো মা। ভাবি, মা যেটা বলেছে ঠিকই বলেছে।
আসলে মা আর আমি টাকার লোভে পড়ে সবসময় ভাবতাম যে ভাইয়ের কাছ থেকে তোমাকে আলাদা করে রাখবো, সরিয়ে রাখবো, কিন্তু আমরা যে কেউ কারো আলাদা নয়, সবাই সবার আপন, এই জিনিসটা আমরা বুঝতে পারিনি। কিন্তু এখন বুঝতে পেরেছি। ভাবি, মাফ করে দাও, এমন ভুল আর হবে না। হ্যাঁ বাবা, চলো। আমি কখনো আপনাদেরকে পর মনে করিনি, সবসময় নিজের মানুষ মনে করেছি। এত খারাপ ব্যবহার করেছেন, এত অত্যাচার করেছেন, কখনো মুখ ফুটে দুইটা কথা বলিনি যে আপনি কষ্ট পাবেন। আমি তো বললাম বৌমা, আমি বুঝতে পারিনি। চলো, তুমি ফিরে চলো। হ্যাঁ মা, আমি আমার বাড়িতে যাব না তো কোথায় যাব? আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, তাতেই আমি অনেক খুশি। এক কাজ করুন, আপনারা একটু দাঁড়ান, আমি আমার ব্যাগ নিয়ে আসছি। যাও। দাঁড়াও। আপনারা? বিআই সাহেব, আমি আমার বৌমাকে নিতে এসেছি। আমি তো আমার মেয়েকে আপনাদের বাড়িতে যেতে দেব না। কেন বিআই সাহেব, কেন যেতে দিবেন না? যেই বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়েটাকে বের করে দিয়েছেন, এখন নিয়ে গিয়ে আবার কোন ষড়যন্ত্র করেন তার তো কোনো ঠিক নাই। না না বিআই সাহেব, আর কোনো ভুল হবে না। এতদিন আমি ছিলাম বিষধর সাপ, এখন আমি ঠান্ডা। আমি আমার বৌমাকে নিয়ে যাব, আপনি আর বাধা দিবেন না। কেউ না জানুক, আপনি তো জানেন আমার মেয়ে কেমন। আপনি মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়েটার বাড়ি থেকে বাড়ি করে দিলেন। বিআইন, আমি তো বলেছি আমি ভুল করেছি। এখন থেকে ও আর আমার ছেলের বউ না, আজ থেকে ও আমার মেয়ে। এখন আমার দুইটা মেয়ে। মা, মানুষ মাত্রই তো ভুল করে। আমার শাশুড়িও ভুল করেছে, সে তো এখন নিজের ভুল বুঝতে পারছে। তোমরা আমাকে আটকাও না, আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি। একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আমি এগুলো কোনো কিছু মনে রাখি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, তাহলে আমি আল্লাহর উপর ভরসা রেখে আমার মেয়েকে আপনার হাতে তুলে দিলাম, নিয়ে যান। মা, তাহলে আমি আমার ব্যাগটা নিয়ে আসি। না না, আমাদের বাড়িতে চলো, বিকেলবেলা ভাইয়াকে নিয়ে যেতাম, পরে ব্যাগ নিও। চলো, এখন আগে চলো। যাক, বিয়ান সাহেবের ভুল তাহলে ভাঙছে। হ্যাঁ, তাই তো দেখতেছি। আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ, তুমি আমার মেয়েটার সুখী করো। আল্লাহ, তুমি আমার মেয়েটার সুখী করো। আমিন। চলো, ঘরে চলো। হ্যাঁ, আসো। দাঁড়াও। রোমেল, রোমেল, এই যে রোমেল দেখ, বৌমা আসছে। এই যে তোমাকে বলেছিলাম না, ওই দেখো তোমার বৌমাকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি। এমনি এমনি এনেছ? মন থেকে এনেছ? আমার মনে হয় না। ডান্ডার ভয়ে তুমি বৌমাকে এনেছো। এইসব কি বলছো তুমি? আমি তো ভালো হয়ে গেছি, বললাম তো। তুমি বললেই যে আমি বিশ্বাস করব, কি করে ভাবলা? এই 32টা বৎসর তোমার সঙ্গে আমি সংসার করেছি, আমি তোমার রন্ধে রন্ধে চিনি। তুমি ভয়ঙ্কর, কখনো তুমি ছলনাময়ী, কখনো তুমি অগ্নিমূর্তি। তোমার কোনো বিশ্বাস নাই, তোমার শাস্তি এখনো শেষ হয়নি। বৌমা যতদিন তার বাপের বাড়ি ছিল, তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে ততদিন থাকবে। যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি এমন করবেন না বাবা, মা তো বলছে, মা তার ভুল বুঝতে পেরেছে। আমি এতদিন পর এই সংসারটাকে নিজের করে পাচ্ছি বাবা। আমি চাই না আমার মা আমার কাছ থেকে আলাদা কোথাও থাকুক। আমি আমার মায়ের আদর পাবো, সে আশা আমার অনেক দিন ধরে। বাবা, মা যখন মায়ের ভুল বুঝতে পেরেছে, আপনি মায়ের উপর রাগ করে থাকবেন না বাবা, মাফ করে দিন। আমি মাফ চাচ্ছি মায়ের হয়ে আপনার কাছে। ওরে মা, ওরে পাগলি, তুই এখনো ওকে চিনিস নি। ও ইচ্ছাধারী নাগিন, ও যখন তখন ওর রূপ চেঞ্জ করতে পারে। আমি ওকে কখনো বিশ্বাস করি না। না না, বিশ্বাস করো, আমি একদম ভালো হয়ে গেছি। আমি আর বৌমাকে বৌমা মনে করছি না, ওকে আমি আমার মেয়ের মতো মনে করি। আমি মনে করি আমার দুইটা মেয়ে। ওই বলছিলাম, পুরাতন কাসুন্দি তাইলে আর নতুন করে বাসনে টাসনে ঢাইলো না। না বাবা, আমি আর পুরনো কাসুন্দি বাসনে ঢালবো না। আমি না ভালো হয়ে গেছি,
আমার আর 20 দাঁত গজাইবো না, আমি 20 দাঁত ভেঙে দিয়েছি। এখন থেকে আমার একটি মেয়ে না, আমার 2টি মেয়ে। ঠিক তো? হ্যাঁ ঠিক।